শুধু গাজীপুর জেলার জন্য, এই যে গাজীপুর, এই গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে। যেমন আপনাদের এখানে জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন, ইনশাআল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয়, বিশেষ করে আমাদের নারী শ্রমিক যারা আছেন তারা যাতে নিশ্চিন্তে টেনশনে না থাকেন সন্তানদেরকে নিয়ে, সেই জন্য কিছু কিছু গার্মেন্টস আছে বা সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে, ঠিকভাবে তাদের দেখাশোনা, তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। আপনাদের এখানে বড় বড় কয়েকটি খাল আছে, তুরা, আপনাদের লবণদহ আর চিল্লাই খাল আছে, এগুলো কি বন্ধ হয়ে গেছে? পানি আছে না নাই? চলে? হ্যাঁ, দূষণ সব বন্ধ হয়ে গেছে। এটা কি খাল খনন করা দরকার, পরিষ্কার করা দরকার? করবেন সবাই মিলে? আমরা যদি শুরু করে কাজ করবেন, কারা কারা যাবেন? হাত তুলেন। কারা কারা পরিষ্কার যাবেন? ঠিক আছে, ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষকে যদি বিজয় করে নিয়ে আসেন, এই তিনটাকে দূষণ মুক্ত করব আমরা, তিনটা খালকে পুনর্খনন করবো আমরা, যাতে এখানে পরিষ্কার পানি চলাচল করতে পারে। ভালো লাগা। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে শ্রমিক ভাইদের জন্য আমরা আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের আবাসনের সমস্যা আছে, বিরাট সমস্যা আছে আবাসনের, তাদেরকে স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায় সেটির একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য। এখন এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি, এই পরিকল্পনার পাশাপাশি আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করছি কৃষকদের জন্য। এছাড়াও আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে এবং শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় এলাকায় একজন করে আমরা হেলথ কেয়ার দিতে চাই, যাতে করে মায়েরা এবং বাচ্চারা ছোটখাটো অসুখের চিকিৎসা ঘরে বসেই তারা পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাইছি। সবার আগে বাংলাদেশ, বুঝলাম তো সবার আগে বাংলাদেশ, কিন্তু আমার পরিকল্পনা ভালো লাগলো না, খারাপ লাগলো, কিছু পায়ও না, বুঝিও না। ঠিক আছে, পরিকল্পনা এগুলো কাম করা যায়। আচ্ছা, তো করা গেলে বলবেন তো ভাই, কি বলছি না বলছি, ভালো লাগলো না লাগলো বলবেন তো, না কেমন করে বুঝবো?